আপনার যদি এখনো জল বসন্ত বা চিকেন পক্স না হয়ে থাকে তবে মাত্র 2টি ভ্যাকসিন আপনাকে চিকেন পক্স হওয়া থেকে বাঁচাতে পারে। আর যদি চিকেন পক্স হয়েও থাকে তবুও ভ্যাকসিনেশন প্রয়োজন, নয়তো আপনার বয়স বাড়ার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় চিকেন পক্সের জীবাণু আপনার শরীরে পুনরায় হার্পিস জোস্টার সৃষ্টি করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সঞ্জিদা ইসলাম। নিয়মিত রোগী দেখছি ইমার্সিভ হেলথ কেয়ার চেম্বার, সদর হাসপাতাল মোড়, ফেনী, বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ভ্যারিসেলা জোস্টারের সংক্রমণেই মূলত চিকেন পক্স দেখা দেয় এবং প্রায় সপ্তাহখানেক অসহনীয় যন্ত্রণায় ভুগতে হয়, এমনকি শিশু ও বয়স্কদের মৃত্যুও ঘটতে পারে। মেডিকেল সেক্টরে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট, অর্থাৎ প্রতিষেধকের চেয়ে প্রতিরোধক উত্তম। সুতরাং আমরা যদি এই ভাইরাসের বিরুদ্ধে আগেই ভ্যাকসিন নিয়ে ফেলি তাহলে তা হবার আর সম্ভাবনা থাকে না। অন্তত 50 ঊর্ধ্ব এবং 19 বছরের উপরে ইমিউনোডিপ্রেসিভ বা অপুষ্টিতে যারা ভুগছেন তাদের উচিত ভ্যাকসিন নেওয়া। জল বসন্ত বা চিকেন পক্সের জন্য বাংলাদেশে প্রচলিত 2টি ভ্যাকসিন রয়েছে। তার মধ্যে ভ্যারিভেক্স ভ্যারিসেলা ভ্যাকসিন রয়েছে, যা ইন্টারন্যাশনালি অনেক জনপ্রিয় এবং কার্যকরী, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10,000 টাকারও বেশি। তবে আগেই হতাশ হবেন না, বাংলাদেশে উৎপাদিত আরেকটি ভ্যাকসিন রয়েছে যা মাত্র 1400 টাকায় মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। কাজ কিন্তু একই, মাত্র 2টি ডোজ নিলে আপনি চিন্তামুক্ত। আর যাদের অলরেডি চিকেন পক্স হয়ে গেছে তারা হার্পিস জোস্টারের ভ্যাকসিন নিতে পারেন, যেটি কিনা ইন্টারন্যাশনাল মার্কেটে শিংরিক্স নামে পাওয়া যায়। তবে বাংলাদেশ মার্কেটে এটি এখনো অ্যাভেলেবেল না এবং বিদেশি ভ্যাকসিন হওয়ায় এর খরচটাও বেশি। তবে আমার মতে এখনো যাদের চিকেন পক্স হয়নি তাদের ভ্যাকসিন নিয়ে রাখাটাই বিচক্ষণ সিদ্ধান্ত, নইলে পরে হার্পিস জোস্টারের ভ্যাকসিন নেওয়াটা দুঃসাধ্য হয়ে পড়তে পারে। তবে শেষ কথা, পুষ্টিকর খাবার খাওয়া ও সুস্থ মানের জীবনযাপনের মাধ্যমে এই সকল রোগের প্রতিকার করা সম্ভব। মহান আল্লাহ আমাদের দেহে সেই সক্ষমতা দিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম।